নবী ছিলেন ইমাম, সমস্ত নবীরা ছিলেন সেদিনে মুক্তাদি। জোরে বলবেন না। আর একটা রিওয়ায়াত, এটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে। চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করেন কোথায়? মসজিদে আকসায়। আমাদের নবী প্রবেশ করে কামা ইসাল্লি, কামা ইসাল্লি, নবী দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী একটু ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, নবী অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, নবী বলে আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা যদি মরা নবী হলেন, তাহলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু এসে উঠে চলে যাব, এটা মানা না। জলসা আমাদের এলাকায় কম হয় না, আবার 1 সপ্তাহ পরে জলসা। সেই 2 বছর আগে আমি এসেছিলাম রাস্তার গায়ে, কি বলে মেন রোডের গায়ে ডান দিকে নামতে হয়। জলসা এলাকায় কম হয় না, হলে কি হবে, আসল জায়গায় আমাদের একই অবস্থা। পরিবর্তন আমাদের মধ্যে। কিছু কিছু মানুষ বলে জলসা দিয়ে কি লাভ, এত খরচা করে মানুষ নামাজি হলো না। যদি মানুষ নামাজি না হওয়ার জন্য জলসা বন্ধ করতে হয়, তাহলে গতকালকে কি বার ছিল? কথা বলে না? শুক্রবার। মসজিদে ভিড় কম না বেশি? বেশি ছিল। মসজিদে ভিড় বেশি। এলাকায় তাসের আড্ডা বেড়েছে না কমেছে? লটারিটা চায়ের দোকানে বিক্রি হচ্ছে। তাহলে কাল থেকে বলে মসজিদ তালা মেরে দাও, নামাজ পড়ো, ভালো হয় না। এটা কোনো যুক্তি হলো না। একটা খারাপ জিনিসের জন্য ভালো জিনিস বন্ধ করবে, এটা সভ্য সমাজের কথা না। কিন্তু বুঝতে পেরেছে? শুক্রবারে নামাজ পড়ো, লোক তাস খেলে। নামাজ পড়া লোকও লটারি করে, নামাজ পড়া লোকও মদ খায়। শুক্রবারে এমন অনেক মুসল্লি যায় নেশা করে, আছে না? কাল থেকে বলবেন নামাজ পড়ে কি লাভ, ভালো হচ্ছে না, তারা মেয়েতে মসজিদে। এটা সভ্য কথা বলো না। জলসা দিয়ে যদি লাভ না হতো, তাহলে এইগুলিকেও খুঁজে পেতেন না। জলসা দিয়াটা ফরজ না, বলো তো বলছে জলসা দিয়া ফরজ না। তবে জলসা মাহফিলে বসলে আল্লাহ পাক প্রত্যেক মুসলমানের উপর যেটা ফরজ করেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছে দ্বীনের ইলম শিখা। আল্লাহ আলেম উলামা পীর মাশায়েখ পীরজাদা হুজুর মুফতি মুহাদ্দিসদের জবান থেকে আল্লাহ যেগুলি বার করে নেয়, অনেকে এই জলসায় বসে বসে ফরজিয়াতটা আদায় হয়ে যায়। জোরে বলুন। জলসা দিয়া ফরজ না, আবার বলছি। কিন্তু জলসায় বসলে অনেক উলামাদের জবান থেকে ওয়াজগুলো শুনে শুনে মানুষের ফরজটা আদায় হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। এসে বসেছে, কিছু হলো নিয়ে যান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আমাদের। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে আল্লাহ বানিয়েছেন। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। কেন? লিয়াবুদু, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ আমাদের ইবাদতের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি আমার ইবাদত না। এগুলি তো ইবাদত আছেই আছে। পিপাসা লেগেছে, পানি পান করা, ওটাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়। সুবহানাল্লাহ। ক্ষুধা লেগে গেল, খিদে,
ওটাও খাওয়াটা ইবাদত যদি নবীর সুন্নাত তরিকায় হয়। সুন্দর করে দস্তরখান বিছিয়ে, সুন্দর করে দস্তরখান বিছিয়ে ছোট ছোট লোকমা নিয়ে খাবারের সামনের দিকে খাওয়া হলো সুন্নাত। আমার নবী মুখ ভর্তি করে খেতেন না, ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। খাবারের প্লেটের যে দিক দিয়ে সামনে হলে ওই দিক দিয়ে খেয়ে খেয়ে উঠতেন। আমাদের কিছু কিছু মানুষ আমাদের সমাজে অভ্যাস আছে, দেখবেন গোটা প্লেটের ভাত একসঙ্গে মাখিয়ে নাই। এটা সুন্নাত তরিকায় খাওয়া না। খাওয়া সুন্নাত হলো সামনের দিক দিয়ে খেয়ে খেয়ে ওটা ছোট ছোট লোকমা নিয়ে দস্তরখান বিছিয়ে খাওয়া। আর খেতে খেতে দস্তরখানে কিছু লোকমা পড়ে গেলে ওটা দস্তরখান থেকে তুলে খাওয়া, ওটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ও মান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়ায় জান্নাত করে দিয়েছেন। জোরে বলা গেল না? আর একটা riwayat, মান তামাসসাকা বিসুন্নতিন ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। ফিতনা ফাসাদের সময় জানি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষ তৈরি করেছে ইবাদতের জন্য, তবে ফেরেশতারা নিষেধ করছে। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ঝগড়া করবে, অশান্তি করবে, ফাসাদ করবে। দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওরা রক্ত ভরাবে, মানুষ বানাবেন না। আল্লাহ পাক সেদিন মালাইকাদের জবাব দিলেন, ক্বালু ইয়ানি ক্বাল আল্লাহ, ক্বালা ইয়ানি আল্লাহ তাআলা, ক্বাল আল্লাহ, আল্লাহ বলে কি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালাইকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা 3 আল্লাহ বলে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আযীম। তারপরেই আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে। জোরে বলা গেল না? মানুষের ইজ্জত আল্লাহ তো আলা দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবালি। যদি আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের উপরে নাযিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীর সিনার উপরে দিয়েছে। যদি বলো 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে এসেছে। 24,000। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের আসল চেহারায় এসেছে, 3 বার। বাকি 23,997 বার অন্য চেহারায়। বেশিরভাগ এসেছিলেন হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, হুজুরের সাহাবী ছিলেন। ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম বেশি নবীর কাছে আসতেন। 24,000 বার। মানুষের এত ইজ্জত নবী পাকের খাতির। তবে আল্লাহ মানুষের জায়গা দুটো করেছে, 3টে কোনো জায়গা না। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করলেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলে। আলে তো ভালোবাসায় বলা গেল না? নিজের জীবন তৈরি করে যারা করেছেন তাদের থেকে শিক্ষা, জীবন তৈরি করেছেন নবী পাকের সাহাবা। ওর জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি। আলহামদুলিল্লাহ বললেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী, আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই, নাম
হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ওনার মা ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা। উনি হলেন নবীর ফুফুতো ভাই, আর ওনার ফুফু হলেন আমাদের মা, মানে নবীর স্ত্রী সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না? আল্লাহ নবী জবানে মনে চলে গেলেন। মায়েরা বোনেরা বাবিয়া, আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। ও আম্মাদান হযরতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরিল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজা রবনে এত খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের মাকে সালাম পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মেয়েরা নবী হয় না, মেয়েরা নবী নয়, তবে মেয়েদের পেটটাকে আল্লাহ নবী পাঠাবার কারখানা করেছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে বর্তমান সময় সন্ধিক্ষণ আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে বড্ড বিয়াদব হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না? আপনাদের সব এলাকাগুলি একটু মডার্ন টাইপের চলে, একটু খালি ইসলামিক কৃষ্টি কালচার একটু মানে দূরেই থাকতে চায়। লাগালাগি বাস দেখা দেখি সেটাই বলো তো নাকি? লাগালাগি বাস আর দেখা দেখি চাষ। এখন আপনাদের নদিয়া বললেও ভুল হবে না, উত্তরচনা বললেও ভুল হবে, বর্ডারে দুই জেলার মধ্যখান বললেই ভুল হবে না। একটু ডান দিকে দু কদম আগারে নদিয়া, আর আমি তো উত্তর শোষণার শেষ দিকেই বসে আছি। এই এলাকায় আগে এত ড্রাগন চাষ হতো, এখন তো প্রত্যেক বাড়ি ছাদে ছাদেই হচ্ছে। ওই টাকা থেকে চাষ কথা বলে না, যে টাকা থেকে চাষ বেড়ে গেল। আমার ভাইরা বাবা, আগে বাজারে 3 পিস বিক্রি হতো, 3 পিস বাজারে আগে 3 পিস মহিলাদের সালোয়ার কামিজে একটা ওড়না থাকতো, একটা গায়ে আর পাজামা। এখন 2 পিস বিক্রি হচ্ছে, কি নাই বলে? এখন আর ওড়নাটা দিচ্ছে না। কেন? আমাদের বাড়ির মেয়েগুলি এখন আর ওড়না ব্যবহার করে না, আর যদি বা এক্সট্রা কেনে এই সুতোর বোতল করা খালি গলা একটু দিয়ে রাখলো। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। দেখছেন সমাজে কত গজব হচ্ছে। কারণ কি বলেন তো, আমাদের চলাটা হয়ে গেছে নোংরা। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের বাড়ির মেয়েগুলি পর্দাটাকে জুলুম মনে করে নিয়েছে। এত নোংরা হয়ে কিছু কিছু মেয়ে ঘুরে, সমাজের সব থেকে খারাপ ছেলেটা ওই মেয়েটার দিকে তাকাতে লজ্জা পায়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন। মায়েদের করে আমার বোনেদের কাছে আমি হাত জোর করে বলেছি, ভালো হয়ে যান, কেন অসভ্য হয়ে বলে? আল্লাহ যে আপনাকে দিনের ঘরে পাঠিয়েছে, আল্লাহ এমন একটা ইসলামের ঘরে, এমন একটা দিনের ঘরে পাঠিয়েছে, যে দিনের বিষয়ে আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে জিকির করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যেই দিন হলো দ্বীনে ইসলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পাঠালেন।
কোরআনের ঘরে আল্লাহ পাতালে আপনার চরিত্র তো নোংরা কেন? আবার বর্তমান কিছু কিছু বোরকা বার হয়েছে, ওই বোরকাগুলি পরা হচ্ছে হারাম। ওই বোরকাগুলি পরা হচ্ছে হারাম। পর্দা করা হয় মেয়েদের শরীরের অঙ্গগুলি বোঝা না যায়। আর এখন বোরকা বার হয়েছে স্কিন টাইট, কথা বলে না। এখন বোরকা বাজারে বিক্রি হয় স্কিন টাইট। ওই বোরকাটা মেয়েদের পরাটা হচ্ছে আল্লাহ শরিয়াতে হারাম। কেন? ওই বোরকাগুলি মেয়েরা পরলে মানুষ বেশি আকৃষ্ট হবে। বোরকা পরে মানুষ পর্দার জন্য, ওই বোরকাটা পর্দার জন্য নয়, আকৃষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের মা বোনগুলিকে বোঝা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা কারণ আল্লাহুম্মা। আবার আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে ফোন কেটে বড্ডা বিয়াদব হয়ে স্বামীর সাথে অভদ্র ব্যবহার করে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই মেয়েটার উপর আল্লাহ লানাত, ওই মেয়েটার উপরে আল্লাহ লানাত। কেন বিয়াদবি করছেন আপনি স্বামীর সাথে? আবার কিছু কিছু ছেলে আছে পরে মেয়েকে বিয়ে করে এনে জুলুম করে, এটাও আছে। ওই ছেলেটার উপর আল্লাহ লানাত। আল্লাহ স্বামী স্ত্রী আল্লাহ উভয়কে বোঝার তৌফিক দান। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ভাবছেন হযরতে মা খাদিজা স্বয়ং আল্লাহ পাক আমার মাকে সালাম দিয়েছে। আমার নবী যখন জাবালে নূরে ছিলেন গারে হেরা, অত কষ্ট করে নবীর জন্য খাবারটা আগিয়ে দিতেন। কে? মা খাদিজা। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আল্লাহ পাক বলে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাইয়ের ছেলে হলেন জুবাইর ইবনুল আওয়াম। নবী পাকের নিজের ফুফুতো ভাই, নিজের ফুফুতো ভাই, 15 বছর বয়সে মুসলমান। এত কষ্ট দিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে জনাকে প্রহার করেছে, ইসলাম ছাড়ে। আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000, তারপর আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিলেন। কাফেররা খালি যুদ্ধে গিয়ে শুনতো জুবাইর ইবনুল আওয়াম, যাওয়া যাবে না, ও একা 1000-এর উপর ভারী। সুবহানাল্লাহ বলবেন না? এত দবদবা আল্লাহ দিলেন। জানাকে আল্লাহ তো সম্মান দিয়েছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি প্রকাশ্য তলোয়ার তুলেছেন উনি হলেন জুবাইর ইবনুল আওয়াম। হুজুর এখানে আওয়াজ শুনে কেন? ও যুবকেরা, হুজুর এখানে শব্দ শুনে কেন? আল্লাহ নবীকে ধরে দিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে ধরে দিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে দেবে। আল্লাহ রাসূল সানি হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। হুজুর আমার পার হয়ে গেলেন, উলঙ্গ তলোয়ার খানানে ভিড় একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাযকুরুন, মুস্তাগিরা কোন কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জুবাইর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলামের মধ্যে সর্বপ্রথম তুমি বলেন প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার আগে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারে, তুমি হচ্ছে প্রথম যে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। মানে ইসলামের শুরুর দিকে একটা আল্লাহ নবী ওনার নাম ধরে বলেছেন, জুবাইর তুমি হচ্ছে জান্নাতি। জোরে বলুন, জুবাইর তুমি হলে
জান্নাতি আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবা প্রথম সারি। নবী পাক নাম ধরে ধরে বলেছেন আপনারা সবাই জান্নাতি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর যত সাহাবা সবাই জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আমি নবী পাক প্রথম সারির 10 জনের নাম ধরে বলেছিলেন প্রথম ইসলামের শুরুর দিকে। ইদানিং কিছু কিছু ভিডিও আমাদের কাছে মোবাইলে আসে, বড় কষ্ট লেগে যায়। সেটা ভিডিওর আমার ভক্ত আমাদের এলাকার কিছু কিছু যুবক ছেলে থাকে, নবী নিজেও জানে না কি আমাদের নবী কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে নবী নিজেও জানে না কিয়ামতে নবী কোথায় যাবে। নবী যখন আমল নামা মাপা হবে, ওহ আমার নবীর হিসাব হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো জবানে বলা দূরের কথা, অন্তরে ভাবাটা হচ্ছে কুফরি। জবানে বলতে হবে না, ভাবাটাই কুফরি। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে, হাদিস শরীফের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবী বলে ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। ইন্না নিশ্চয়, আউওয়ালা মা দুখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলবেন না। তারপরে বলছে ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরত ফাতিমা যাবে, তারপর আমার হযরত হাসান যাবে, তারপর আমার হযরত হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই হাদিস শরীফের রাবি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলবেন না। প্রেমের একটা দাম আছে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা riwayat আছে মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যেটাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলবেন না। সেটা কথা হুজুর বলেন, হুজুর মুহিব্বুহুনা ভালোবাসার লোক। আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলবেন না। আল্লাহ এই কাজটা আমাদের করে কবুল করে, বলেন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী জানাকে বলেন জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজেই ফেরেশতা দুনিয়ায় এসেছে। জোরে বলবেন না। একটা দুটো নয়, কম বেশি 5000। কত? 5000। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের ময়দানে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, যে যুদ্ধের মধ্যে 14 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। ও তোমাকে একটা ঘোড়া দিনে যাতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে বাংলি মাথায় নে যুদ্ধখানা করে গেল, যুদ্ধখানা চালিয়ে গেল। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দিলেন, আল্লাহ নবী মুচকে মুচকে গেছে শুনিয়ে দিলেন, ও বাবা তোমার হলদে পাগড়ি পরেছো, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ আমাকে তোমার এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে বাবা, যতজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজির হয়ে গিয়েছে। ও বাবা তোমার তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজির হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, বদরে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার নতুন সেজে ফেরেশতা নাজিল হয়েছে। জোরে বলবেন না। এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ পাক এত দবদবা ওনাদের দিয়েছে। 3 জন সাহাবা প্রকাশ্য কাবা শরীফ তাওয়াফ করতে করতে কাফেরদের হুঙ্কার, রে তোদের ক্ষমতা থাকলে তো আমাদের আটকে ডাকাবি,
তোদের সামনে বলছি, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পারলে আমাদের বাঁধা থেকে তিনজন। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর আমার নবী পাকের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন বলেছিলেন তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে পারলে তো আমাদের বাঁধা দিয়ে দেখবে একটু। এত দবদবা আল্লাহ নবী দিয়েছিলেন, জোরে বলা গেল না? দিনের জন্য জীবনগুলিকে বিলীন করে দিয়েছে। ইসলামের জন্য জীবন কুরবান। নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার সামনে ওমর ফারুক বলেছে রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। সূচনা এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম, যারা বলবেন না। জানার হাতে নবী পাক চিঠি লিখে কাফেরদের দাওয়াত পাঠিয়েছিলেন। আমি গত বছরে, এখন 1 বছর হয়নি, কম বেশি 10 মাস মতন হবে, 10-11 মাস, আমি ভারতবর্ষে একটা রাজ্য আছে চেন্নাই বলে, সাউথ ইন্ডিয়া, চেন্নাই। সেখানে গেলাম। চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সমুদ্রের গায়ে একটা জায়গা আছে কোয়ালাম বলে। কোয়ালাম আপনি ইউটিউবে গিয়ে লিখতেন কোয়ালাম, সমুদ্রের পাশে আমার নবী পাকের একটা সাহাবীর মাজার ওখানে আছে। ওনার নাম হলো হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলবেন সুবহানাল্লাহ। যিনি মক্কা শরীফ আমার নবী হিজরত করে আসার আগে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নবী পাক আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতে হাতে ইমানে কালিমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলা গেল না? হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু, নবী পাক ওনাকে একটা আংটি দিয়েছিলেন। তামিম আনসারী হচ্ছে নবী একটা আংটি দিলেন। উনি 7 বছর জেনেদের দেশে গিয়ে জেনেদের কাছে দিনের দাওয়াত দিয়েছিলেন। 7 বছর উনি বলেছিলেন দিনের খিদমত করতে করতে করাচি চলে এলেন। করাচি উনি বলেছিলেন আমি ইন্তেকাল হলে আমাকে দাফন করবেন। উনি ওসিয়ত করেছিলেন। ওনার লাশটা ওনার জীবনী পড়ে পাওয়া যায়। ওনার লাশটা সিন্দুকের মধ্যে দিয়ে আর চিঠি লিখে নবী পাকের সাহাবী তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু এই চিঠিটা দিয়ে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছিল। ওটা ভেসে 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 ওই চেন্নাই কোয়ালাম ওই সমুদ্রের গায়ে এসে লেগেছিল। যারা মাছ ধরে নিকেরি ওটাকে তুলে জেলে খুলে দেখছে লাশ আর চিঠি লিখে আছে। ওই চেন্নাই কোয়ালামে হুজুরকে দাফন করা হয়েছে। আল্লাহর নবী ওনাকে একটা আংটি দিয়েছে। দিনের খিদমত করতে করতে এখানে চলে এসেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক ওনার হাতে চিঠি লিখে কাফেরদের কাছে দাওয়াত পাঠিয়েছিলেন। 19 হিজরি হিজরতের 19তম বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন পারস্য সম্রাট দিনের দাওয়াত দিতে। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমান নাকি খুব মজবুত। সুবহানাল্লাহ বলে। শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আমার সামনে আনবে, দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? মুসলমান। কাদের ঈমান? আমরা কি? তবে আমাদের ঈমানটা মজবুত না। কথা বলে না? 4টে গরম কোন রসগোল্লা আর 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে যদি হাত দিয়ে আদর করে বলেছে আমার 2টো মিথ্যা কথা বলে দেন, একটু 2টো 4টে বলে দিচ্ছি। কথা বলে না? আমাদের জবান সস্তা করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমাদের ঈমান এত সস্তা হয়ে গেল 3টে গরম কচুরি খেয়ে মুসলমান মিথ্যা বলে দেয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করতো না কি মুসলমান আবার মিথ্যা বলে, মানা যাবে না। অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানের উপর এতটা তাদের বিশ্বাস ছিল যে মুসলমান মিথ্যা বলে না। এই বিশ্বাসটা আমরা রাখতে পারলাম না। বলেন কথা ঠিক না ভুল বলছি? এই বিশ্বাস বিসর্জন দিয়ে দিলাম। মুসলমান কসম খেয়ে মিথ্যা বলে।
মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা বলে, আল্লাহর কসম আমি আল্লাহ শপথ করে বলছি, তারপরে মিথ্যা বলে, নাউযুবিল্লাহ বলে। এই জন্যই তো আমরা লাঞ্ছিত, এই জন্যই তো আমরা লোকের কাছে অপমান হয়ে যাচ্ছি। এর কারণ একটা, আমরা হয়ে গিয়েছি নোংরা। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই। মসজিদে গেলে মনে হয় বার হবো কখন, ক্লাবে গেলে মনে হয় না বার হবো কখন। খালি মা ফোন করে, ওই আয় না ভাত খাবো, আর 15 মিনিট পরে যাচ্ছি। ক্লাব থেকে যেন বার হতে মন চায় না, কথা বলে না। এগুলো বলা তো আপনার কষ্ট দিয়ে নিচ্ছেন। রাগ করলে কে বলবে বলেন তো, দেখে করি রাগ করে না, তাড়িয়ে দিয়ে না। আমার যুবক ভাইগুলোকে ভালোবাসাতে কাছে টেনে যদি না বলি, আমাদের বাড়ি ভাইগুলি ভালো হবে কি করে? নবীর আদর্শের কাছে পাথর নরম হয়ে গেছে। নবীর আদর্শ যুবকের অন্তর বলবে না, বলতে বাধ্য। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ক্লাবে গেলে যুবক বলি বার হয় না, দেখতে দেখতে আর একটা কি এসে গেল, এইটা দেখে নি, কথা বলে না। নিয়ত করেছিল 9টায় বার হবে, 11টায় ঘরে যাচ্ছে। চায়ের দোকানে গিয়েছে, 1 কাপ চা খাবে বলে 3 কাপ হয়ে গেল, উঠতে মন চায় না। কেন? এই পাশে কটা লোক তাস খেলছে, বড়টা মজা লাগছে দেখতে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলবেন না। মাচায় গেল, দুপুরে গোসল করবে, ওই পুকুর ঘাটে মাচা, ওই আয় না রে, না গোসল করবো, আর বস না একটা নাই। ওই যে বসে গেল, এই যাই গল্প হতো, কত গল্প ভালো হতো, জোহরও কাজা, আসর কাজা, ওই যাবার মতো অবস্থা। নাউযুবিল্লাহ বলে, কেন বলেন তো? আমরা হয়ে গেছি নোংরা, সেই ঈমান আমাদের নাই। আল্লাহর শরীয়তের বিধান থেকে দূরে চলে গেলাম। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনকে আল্লাহ নোংরা থেকে ভরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আমার নোংরায় নেশা বেশি হয়ে গেছে। মৌলী সাহেবের বাড়ি খবর নিয়ে দেখেন, বাচ্চা করে ফোন না হলে ভাত খায় না। হাফেজ সাহেবের ঘরে খবর নিয়ে দেখেন, ফোন না হলে বাচ্চাটা ভাত খায় না। হুজুরের ঘরে খবর নিয়ে দেখেন, ফোন না হলে বাচ্চাটা ঘুমায় না। সাধারণ লোককে বাদিয়ে দিলাম। আমি তো একটা হুজুর, পীরের ঘরের আওলাদ না। আমি যখন নিতে বলছি, ভাবছেন নাকি জেনে শুনেই বলছি। এই অভ্যাসটা বাচ্চাগুলি শিখলো কোথা থেকে? মায়ের পেটে তো আর মোবাইল ঘাঁটার কোচিং করানো হয় না, কথা বলে না। মায়ের পেটে শেখানো হয়েছে, তারা শিখলো কোথা থেকে? আমরা যারা গার্জেন, আমরা হয়ে গেছি খারাপ। ছেলেটা স্বামী সারাদিন কাজ কাম করে রাত 8টায় ঘরে ফিরলো, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে শুয়েছে বিছানায়, স্ত্রী শুয়েছে মাঝখানে বাচ্চাটা। স্বামীর হাতে একটা ফোন, স্ত্রীর হাতে একটা ফোন, স্বামীও ফোন ঘাটে, বিবিও ফোন ঘাটে, বাচ্চাটা দুজনকে খালি দেখছে কি হচ্ছে এটা, কথা বলে না। একটু হ্যাঁ বলেন। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন থেকে বাচ্চারা বলছে, আব্বাকে আমাকে দাও না। শিখছে, কে শিখালো? ট্রেনিং কে দিল? মায়ের পেটে বাচ্চারা ফোন ঘাটা শেখে না, বাপ মা বাচ্চাকে ফোন ঘাটা শিখিয়েছে। ওই জন্য আমরা যারা গার্জেন আছি, আমাদের জন্য উচিত যতক্ষণ বাচ্চাদের কাছে থাকো, ফোনটা একটু কম ব্যবহার করা। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করে। বাচ্চাদের জীবন আমরা ধ্বংস করে দিচ্ছি। 4 বছরের বাচ্চাটা এই ফোনটা আপনি ওদের কম করে দিলে দেখবেন না, ফুল দিতে হবে। ডিসপ্লের লাইটটা ফুল করে দিতে হবে। ওই যে লাইটের এটা টেম্পারটা চোখের উপর পড়ছে, বাচ্চার চোখ নষ্ট হয়ে যাচ্ছে। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে, আপনার পাশেতে এমস, পাশেতে এমস, আপনাদের খবর নিয়ে দেখবে। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এই বাচ্চাগুলির চোখের ইফেক্ট হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। 10,000 টাকায় মাল্টিমিডিয়া ফোন, কি ভাবছেন? ওই 10,000 টাকা ফোনটা 1 লাখ টাকা ফোনের মধ্যে স্ক্রিন করেছে, ওর স্ক্রিনটা হলো খারাপ। বেশিক্ষণ ফোন ঘাটে দেখবেন কপাল টনটন করছে, কেন বলেন তো? ওই লাইটের জন্য। এটা সিনিয়র লোকে যদি কপাল টনটন করে, বাচ্চাটা কি হচ্ছে? আল্লাহ এগুলো বোঝা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ির পরিবেশটা নবী পাকের সুন্নাতের পরিবেশ তৈরি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা। পারস্য সম্রাট বলে, শুনেছি মুসলমানদের ঈমানটা মজবুত, ধরে আনবি দেখ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু ওনাকে পারস্য সম্রাটের কাছে নিয়ে গেলেন। এই আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, ছেড়ে দেবো শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। গার্ডে তোমাকে তোমার বাড়িতে পৌঁছাবো। জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালেমাটা আমার মুজবে না। জোরে বলো। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ, আমি পারস্য সম্রাট, আমি আর একা না, তোমাকে সম্রাট করে দিলাম। আর
আমার যে অর্থ টাকা পয়সা যা আছে ওর অর্ধেক তোমাকে দিয়ে দিতাম, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট গোটা আরবে যদি আমার নামে লিখে দেয়, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে মানে কলেমাটা মুছবে না। জোরে বলা গেল না? হুজুরের হাতে পায়ে শিকল বাঁধা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন ভালোবেসে দে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে দিয়ে চলে যায়, ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরকে ভয় খাওয়াতে পারলো না। টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে গেল, করার মধ্যে তেল টেনে টকটক করে ফোটাতে লেগেছে, টকটক করে ফোটাতে লেগেছে। হুজুরকে জানিয়ে দে, আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, তুমি শহীদ হয়ে যাবে, জানে মারা যাবে, ইসলাম কেনা ছেড়ে দাও। হুজুর আমার রাজি হলে না, হুজুরকে ভয় খাওয়াবার জন্য আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে চলে যায়, গরম তেলের মধ্যে দেবে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের চোখের গোড়া থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আবার কাঁদে না, মনে করলো ভয় খেয়ে গিয়ে যে বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ ইসলাম খানা ছাড়বো না। কি জন্য খাবো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহকে তেলের মধ্যে দেবে, শহীদ হয়ে যাবো। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিবে, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গণা বিলীন করে দিতাম। আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। তুমি বলো সুবহান, আর একটু তুমি বলো সুবহান। তুমি কাঁদো, আল্লাহ তো একটা জীবন দিলে দেবে, শহীদ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে এই পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম। অন্তর থেকে ইমানের কলেমাটা আমার মুছতো না। ধরে বলো, পারস্য সম্রাট হচ্ছে আব্দুল্লাহ, আমি তোমার কাছে হেরে গেলাম। ধরে বলো, আমি তোমার কাছে হেরে গেলাম। আমরা তিনটে রসগোল্লার কাছে হেরে যাই, আমরা তিনটে রসগোল্লার কাছে হেরে গিয়ে ইসলামের বিধানের বাইরে কর্ম করি। আর পারস্য সম্রাট আব্দুল্লাহ, তোমার সাথে পারলাম না, তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী সম্মান করে আমার মাথাতে তোমাকে একটা চুমা খেতে হবে। সাহাবী জবাব দিতে, চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, ততজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। বাদশা রাজি হলো। হুজুর বাদশার মাথায় সম্মান করে চুমা খেয়ে উনি হিজরি মদিনা শরীফে ফিরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনা বললেন। ওমর ফারুক বললেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে সম্মান করে একটা চুমু খাওয়া, এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমিই করে দিলাম। জোরে বলো। সেই সাহাবাদের জীবনে দেখেন মানাটা কাকে বলে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই। নহাটা শেরপুর, তাই তো? নহাটা শেরপুর 16 আনার কবরস্থানে গিয়ে দেখে আমাদের মুরব্বীগুলো সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখলেন কবরের পাশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। কথা ঠিক বলছে না?
দেখবেন পানি হলে ওই কবরটা উঁকি মেরে দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আমরা কিন্তু একদিন আমাদের মুরব্বীদের বুকের কাছে সব যাবো কোথাও, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁধ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় হলো না? ভয়। সারা জীবন তো লোকেরটাই শুনলাম, মাইকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক মারা গেছে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে। সারা জীবন লোকের লাশ সুন্দর করে কাফন পরিয়ে জানাজা আদা করে একটি ইসালের স্বভাব সবরে সানি করেন না? জানাজা সালাম ফিরিয়ে করেন, করবেন। এগুলো কিসের ঝগড়া? এগুলো আবার ঝগড়া করে? মাইয়েতের জন্য যত সবরে সানি করবে তত মাইয়েতের জন্য ভালো। সুবহানাল্লাহ। তবে হুকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এটা হলো মাকরুহ। ফুকাহাকে নজদিকে মাকরুহ, ফকিহের নিকটে মাকরুহ। তাহলে হুকুম কি? হুকুম হলো সালাম ফিরিয়ে আপনাকে বলতে হবে কাতারটা ভেঙে দেন, কাতার ভেঙে দেন, তাহলে মজলিসটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনি বলেন তেলাওয়াত করেন, একবার না 100 বার করতে পারেন। ইসালে সওয়াব সবরে সানি মাইয়েতের রুহে সওয়াব বখশে দিব, একবার 100 বার করতে পারেন। মাইয়েতের জন্য যত দোয়া করবেন তত ভালো। সুবহানাল্লাহ। এগুলো ঝগড়ার জিনিস না। আপনার ভালো লাগে না? করলেন না আপনি। হারাম নাজায়েজ বেদাত এই অভ্যাসগুলি ভালো না। আপনার ভালো লাগে না? করলেন না। কিসের ঝগড়া এগুলোকে দিয়ে? ঠিক না ভুল বলছি? কিসের ঝগড়া উম্মতের মধ্যে এগুলোকে দিয়ে? কিসের এলাকার কিছু কিছু ছেলে ইদানিং ফোন ঘেটে শিখেছে, ইমাম সাহেব সালাম ফিরালে উঠে চলে যায়, কথা বলে না, দোয়া করে না, নাই করলো। কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফির না, যাকে তাকে কাফির বলতে নাই। আমাদের একটা অভ্যাস জানেন, একে অপরকে হুট কথায় কাফের বলে না। কেন বলতেন আপনি? আপনি জানেন কাফেরটা কি শব্দ? আপনি জানেন তাকে তাকে কাফের বলে দিচ্ছে। এগুলো ঠিক না আমাদের জন্য, উম্মাদের জন্য এটা উচিত না। ভুল বলছি না? ঠিক বলছি। আমাদের জবানে লাগাম লাগাতে হবে। আর সাধারণ লোক আপনারা কেন ফতোয়া দেবেন? ফতোয়া দেবে উলামারা। উলামাদের মধ্যে আগেও ইখতিলাফ ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। ইখতিলাফ হওয়াটা দোষের কোনো কারণ নয়। ভাষাটা হবে সংযত, মিষ্টি ভাষায় ভালোবাসা দিয়ে হবে, হোক না। কি আছে, কিসের ভাষা? ইখতিলাফ হলে আবার অশান্তি হয়। সুন্দর করে কিতাব দিয়ে আলোচনা হবে, কিসের ঝগড়া করে? ঠিক না ভুল বললাম? আপনারা ফতোয়া দেবেন। কেউ যদি মুনাজাত না করে সে কাফের না, নাই করলো। কিন্তু ওই মসজিদ থেকে বার হয়ে ওটা কি টিটকিরিতে বললেন বেদাত, এর কোন দলিল নাই, এটা তো ঠিক না। কথা বলছেন না কেন? দোয়া করা বেদাত, মাজাত করছেন, কেন করলেন? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী বলেন আত-তাকবীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকবীর পরিবর্তন হবে না, মানুষের তাকবীর পরিবর্তন হবে না। তারপরেই নবী বলেন ইল্লা ফি দুআ, দোয়াতে আল্লাহ পাক মানুষের তাকবীরটা পাল্টে দেন। জোরে বলুন। দোয়াটা নিয়ামতের জিনিস। আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ 933 নম্বর হাদিস। আমার কাছে এই নুসখাটা আছে। আল্লাহ নবী মদিনা শরীফ মসজিদে গামামা, গামামা শব্দের অর্থ হলো মেঘ। যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মসজিদে গামামা কি সুন্দর পাথরতে ছোট্ট বড় সুন্দরবলা মসজিদ, মসজিদে গামামা। আল্লাহ সকলকে যেন তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতে, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজআল ইয়াল, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াজআল ইয়াল, হুজুর আমাদের পরিবারবর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল, পানি হচ্ছিল না।
ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন না। যেই বলেছেন সাহাবী ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে তোলা, ইয়াদুল মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত তুলে দোয়া শুরু করে দিলেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? নবী পাক হাত তুলে দোয়া করতেন, আপনি বলছেন হাত তোলা বেদাত, এগুলো তো ঠিক না। আপনি তোলেন না, নাই করলেন, নামাজের পরে মোনাজাত করলেন না, নাই করলেন। আমি তো আপনাকে তো বাজে শব্দদের আক্রমণ করলাম না, আপনি কেন বলছেন বেদাত? ঠিক না বলে বললাম। কিসের ঝগড়া? কার ভিডিও দেখে সমাজে অশান্তি করছে? কে অপরিচিত লোকের ভিডিও দেখে সমাজে ফিতনা করছেন? আপনি বাংলাটা ভালোভাবে রিডিং করতে পারেন না, ঝগড়া লাগাচ্ছেন। মোবাইলের ভিডিও দেখে হুজুর হতে পেরেছেন, ডক্টর হতে পারেন। মোবাইলে সব ওষুধের নাম আছে, ইউটিউবে গিয়ে নেট চালু করে আপনি ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চাদের জ্বর ভালো ওষুধ বলে দেখেন কি হচ্ছে, ওষুধের লিস্ট বলে যাবেন। ডক্টর দেখাচ্ছেন, ওখান থেকে কিনে খাইয়ে দেন, ডক্টর হয়ে যান। মোবাইলে আছে তো, মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছো, আর ওষুধ থেকে ওষুধ দিতে পারেন না, ডক্টর হয়ে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর হাদিস শরীফ এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে এনেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة. رفع يديه بعد السلام. رفع يديه আল্লাহ নবী দু হাত তুললেন بعد السلام. بعد মানে পরে, قبل মানে আগে। নবী পাক নামাজে সালামের পরে দু হাত তুললেন وهو مستقبل القبلة. নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহর নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলুন দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলতে হাত তুলে দোয়া করা বেদাত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সারা জীবন লোকের কবরে আমরা কাফন জড়িয়ে লাশ রেখেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে লাশ রেখেছে, কমোটো করে মাটি, কমোটো করে মাটি। কি বলে দেন আপনারা? বলে মিনহা খলাকনাকুম, এক মুঠো, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মুঠো। ইদানি কিছু কিছু ভাই এটাও বলছে এটা কোনো দলিল নয়, মানে বেদাত। এত বেদাত শিখেছে, ঠিক টিয়া পাখি ওই তুতা পাখির বুলির মতো, যেই আসুন আসসালামু আলাইকুম কেমন আছো, আর হলো না। আর জিজ্ঞাসা করে ওই পুরীয় টিয়া পাখিটাকে যেটুখানি শিখেছে ওটুখানি কথা বলে না, এইগুলো পুরী শিখেছে। আমাদের কিছু হলেই বেদাত হয়ে যাচ্ছে। আস্তে বলে 4 দিন 7 দিন 21 দিন 41 দিন খাওয়া বেদাত, আপনার এগুলো করা বেদাত, গিয়ে হাত গুটিয়ে খাওয়াটা বেদাত না। ওই হাত দেখে দেখে দেন একটু করে কি কায়দা করে খেলো, আর সন্ধে পরে মাথায় বসে পরে উপরে বেদাত কি নিলে পেটে কথা বলে না, ঠিক না। অভ্যাস 7 দিন 4 দিন 21 দিন, ইসলামে এরকম কোনো ব্যাপার নাই। এই দিনগুলিকে আমরা নির্ধারণ করে ফেলি, রেওয়াজ হয়ে গেছে। রেওয়াজ 7 দিনেই করতে হবে না, মাঝে মাঝে আপনি 2 দিনে করেন, 1 দিনে করেন, 8 দিনে করেন, 10 দিনে করেন, 21 দিনে, 45 দিনে করেন, 41 করেন, 43 দিনে করেন, যে দিন ইচ্ছা করেন। একটা আমরা বেজোর দিন হিসাবে একটা আমরা রেওয়াজ করে ফেলেছি। নবী পাকের হুকুম হলো মাইয়িতের জন্য দোয়া করা, ওদের জন্য সবরেশানি করা। এলাকায় যখন কেউ ইন্তেকাল হয়ে যায় দোয়া হয়তো খাওয়া দাওয়া হয়তো, যখন কাউকে দাওয়াত দেন বলেন কালকে দুপুরে খাওয়া দাওয়া যাবে তো, বলেন আপনারা এটা বলেন না? বাপের দাদুর সবরেশানি আছে, কোনটা বলেন? খাওয়া বলেন না? লোকটা খেতে এসে দেখে দোয়া বলে, কোনটা? না দোয়া এসে খাওয়া দাওয়া দিবে বলে, দোয়া এনে খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া দেখে দোয়া করলেন?
দাওয়াত দেওয়া হয় দোয়ার জন্য, সব জড়ো করলেন, জোহর পর একটু সাবধানে হবে, আসলো দোয়া খাই হয়ে গেল, দুপুরবেলা মেহমান এসেছে, একটু মেহমানদারির ব্যবস্থা করেছে। আমাদের মূল লক্ষ্য হলো দোয়া, কিন্তু বুঝতে পেরেছেন আমাদের মূল লক্ষ্য কি? দোয়া, মূল লক্ষ্য খাওয়ানো না। তারপরও আল্লাহ রাসূল বলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো হলো একটা উত্তম ইবাদত, সুবহানাল্লাহ বলেন। তবে আমাদের দেখতে হবে খাওয়া দাওয়াটা যেন বিয়ে বাড়ির মতন না হয়ে যায়, ওই উল্লাহ মাজাক তামাশা ইয়ার্কি ঠাট্টা ফাজে না, খারাপ জিনিস। কিছু কিছু আছে দেখবেন বিয়ে বাড়ির থেকে বেশি মেনু করে ফেলেছে, এগুলো কিন্তু আবার ঠিক না, বাড়াবাড়ি একটু খালি। পাপড় করেছে, চাটনি করেছে, দই করেছে, সালাদ করেছে, মিষ্টি করেছে, পোড়াহানি করেছে, শরবত করেছে, রসগোল্লা করেছে, পান করেছে, ফুচকা বসিয়েছে, স্টলে কফি করেছে, না খারাপ জিনিস। কেন করলেন? মেহমানকে দেখে দেখে মেহমানদারি করে, কিছু বুঝতে না বোঝেন না, ও তো বিয়ে বাড়ি থেকে বেশি মেনু হয়ে গেল। এটাও কিন্তু আমাদের দেখা হচ্ছে। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কবরে আমরা 3 ফুট করে মাটি, কি বলে দি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। আর হাদিস শরীফের কিতাব আছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। আর হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম। আর হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। নবীর একটা হাদিস শরীফ এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, তার থেকে হাদিসটা এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক তার সাহাবী আবি উমামা থেকে এসেছে, قالا لما وضع ابن كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী বলেন নিজের মেয়ের কবরে নবী মাটি দিয়েছিলেন, জোরে বলুন। আরেকটা রিওয়ায়াত আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে এনেছে قال لما وضع, আমার নবী পাকের আপনার হাদিস শরীফ এনেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাকের জানাজায় হাজির হলে ফালাম্মা তুফিনাল মাইয়্যিত, ফালাম্মা মানে যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে আখাযা কাবযাতান মিনাত তুরাব, আল্লাহর নবী একটা মাটি দিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিয়ে দিলেন। সুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, সুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন মাটি, ক্বালা, আমাদের নবী আবার বললেন ওয়া ফিহা নুঈদুকুম, সুম্মা অতঃপর আখাযা উখরা, নবী আরেক মুঠো নিলেন, ক্বালা, নবী পাক আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে করে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন, জোরে বলুন। আল্লাহ আমাদের মধ্যে তৌফিক শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা রিবা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, बोलो ना सुभानअल्लाह। আমার নবীকে না দেখে গোটা জামানা রাসূলুল্লাহ পাগল, জোরে বলবেন না। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रौज़ाग दुआ का जन्नत का वो टुकड़ा है, रौज़ाग दुआ का जन्नत का वो टुकड़ा
अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। वो तो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो तो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, बोलो ना सुभान अल्लाह। नबी पाकेर आगोलेর ইশারায় চাঁদ ভাগ হয়ে গেল, জোরে বলবেন না। महताब हुआ टुकड़े उंगली के इशारे से, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मौज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा वाला आले सय्यदना। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আমার আগে আমার ভাই আলোচনা করে, আরো আলেম ওলামার আলোচনা করলেন, এত সুন্দর মাহফিলটা আল্লাহ পড়িয়ে দিলেন। খুশি না বাজার আপনারা? সবাই খুশি আপনারা? দেখি দিন নারাই তাকবীর। এতগুলো মানুষের এই তাকবীর আওয়াজ হলো, ভালোবাসায় বলা গেল না নারাই তাকবীর।